রাজধানীর বাজারে বাড়ছে কোনাপোড়া ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোটের সংখ্যা, যা বিনিময় করতে গিয়ে বিপাকে পড়ছেন ক্রেতা বিক্রেতারা। শুধু তাই নয়, এতে বাড়ছে খুচরা টাকার সংকট। অনুসন্ধান বলছে, ভয়ঙ্কর মাদক, ইয়াবা ও হেরোইন সহ কয়েক ধরনের মাদক সেবনের সঙ্গে রয়েছে এসব পোড়া নোটের যোগসূত্র। দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ডিজিটাল লেনদেনের গতি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবা হাসানের রিপোর্ট। দিন শেষে বিক্রির টাকা হিসাব মেলাতে গিয়ে প্রায় পোড়া নোট হাতে পান চা বিক্রেতা রেহানা বেগম। জানিয়েই বেশি বিপাকে পড়তে হয় তাকে। একই অভিযোগ পাশের দোকানি কেরামত আলীর। বলছেন, এসব নোট নিতে চান না কোনো ক্রেতা, আবার ব্যাংকে বদলাতেও পোহাতে হয় অনেক ছুটকি ঝামেলা। ফলে ক্ষতির বোঝা বইতে হয় ছোট এসব ব্যবসায়ীদের। এদের বহু টাকা, হ্যাঁ, এই যে দেখেন অবস্থা টাকার পোড়া দেখছেন, হ্যাঁ, এই যে পুরো টাকা, এই যে এক সাইড এসেট পোড়া, এসেট ছিঁড়ে দেখেন, তো এগুলো টাকা মানুষের নেই। এখন প্রশ্ন হলো, এই টাকা পুড়ছে কিভাবে, কারা পড়াচ্ছেন? অভিযোগ রয়েছে মাদক সেবনের কারণে বাজারে ছয়লাভ হচ্ছে এসব পোড়া নোটে। বাবা খায়, ওই নতুন টাকা দিয়ে বাবা খায়, ওটাই পুড়া যায়। তো ওই টাকাটা তো অচল হয়ে যায়, ওই টাকাটা নিতে চায় না কেউ, কাস্টমারও নিতে চায় না, আরও কোম্পানিরে দিলেও নিতে চায় না। বাজারে সবচেয়ে বেশি মিলছে ৫, ১০ ও ২০ টাকার পোড়া নোট। অনুসন্ধান বলছে, বিভিন্ন মাদক সেবনের সময় অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর রাখা ধোঁয়া টানতে ব্যবহৃত হয় এসব নোট। ফলে এক প্রান্ত আগুনে পুড়ে যায়, পরে সেটি নানা হাত ঘুরে ফিরে আসে বাজারে, যাতে ভোগান্তিতে পড়েন মানুষ। হিরুনছিরা খায়, আবার দেখা যায় যে সাইডে পোড়া, মাঝখানে পোড়া, ওটা নিবার চায় না। আপনাদের কাছে আমরা নেই, আমাদের কাছে কেউ নিতে চায় না, পুরানো চালা যায় না। ছিঁড়া টাকা তো মানুষ নেয়, যেমন আপনার একটা রিক্সা ড্রাইভারকে যদি ছিঁড়া টাকা দেন সেও নেবে, কিন্তু পোড়া টাকাটা নিলে রিক্সা ড্রাইভারও বলে ভাই এটা পাল্টায় দেন। এ বিষয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংকও। গ্রাহক ভোগান্তি এড়াতে ব্যাংকগুলোর নির্দেশনা দেওয়া আছে বলেও জানান মুখপাত্র। ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া আছে, গ্রাহক যদি ব্যাংকের কাছে যায়, ব্যাংক অবশ্যই সেই ছেঁড়াফাটা নোট গ্রহণ করবে এবং ব্যাংক পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কাছে সেটা রিপ্লেস করে নিবে। এগুলো আসলে কম্প্রোমাইজ করা যায় না। টাকার যে কাগজ, যে কালি, যে সিকিউরিটি থ্রেড, এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনেই করা হয়। এসব মাদক সেবীকে ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাদক গ্রহণে টাকা ব্যবহার করে, অর্থাৎ নোট, কারেন্সি ব্যবহার করে এটা করে, কারণ হচ্ছে সেটা হয়তো ইজিলি অ্যাভেলেবল, বা হচ্ছে ওটার যে পুরুত্ব বা গঠন যেটা আছে সেটা হচ্ছে তাদের ওই কর্মকাণ্ডের সাথে যায়। বিশেষজ্ঞরা বলছেন, আইনি পদক্ষেপের পাশাপাশি ডিজিটাল লেনদেনের গতি বাড়ালে অপরাধ ও ভোগান্তি দুটোই কমবে। মানুষের হাতে এইভাবে ক্যাশ টাকা হ্যান্ডি না করা, এটা আধুনিক বিশ্বের অনেক দেশে 90 থেকে 95% পর্যন্ত আপনার ডিজিটাল কারেন্সি। মানুষের হাতে যদি ক্যাশ টাকাগুলো না থাকে, তাহলে এটা আমার কাছে মনে হয় এটা আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে যাবে। রাষ্ট্রের এই অপচয় রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ক্ষতিগ্রস্ত নোট দ্রুত বাজার থেকে প্রত্যাহারের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।